আসসালামু আলাইকুম। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা আজকে ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে মাদারগঞ্জ উপজেলা তেলের পাম্পের সামনে। ফাইনাল পুরস্কার দেখতে পাচ্ছেন 100 সিসি হোন্ডা আর একটি ভিশন ফ্রিজ। প্লেয়ার মাঠে নেমে গেল। দুটি দলের খেলোয়াড় একই জার্সি পরিহিত। সবাই জাতীয় সঙ্গীত শুনছে। জাতীয় সঙ্গীত প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান বাবুল, মেলান্দাহ জামালপুরের এমপি প্রার্থী, বিএনপির এমপি প্রার্থী দেখতেছেন আপনারা। এখন জাতীয় সঙ্গীত চলছে। এখানে যে দুটি দল অংশগ্রহণ করছেন, এক সাইডে হচ্ছে মিলনবাজার হাডুডু একাদশ, আরেক সাইডে হচ্ছে শুভগাছা চর হাডুডু একাদশ। দুটোটাই মাদারগঞ্জের টিম। অনেক ভালো ভালো খেলোয়াড় এসেছিল এখানে। তুহিন তরফদার, আরেক সাইডে হচ্ছে দীপায়ন, ইউসুফ, আরেক সাইডে হচ্ছে সাবেল গারো। আরো অনেক দক্ষ খেলোয়াড় এসেছিল, রিপন। তারা দুই সাইডে বিভক্ত হয়ে খেলাটি অংশগ্রহণ করছেন। ড্রোন ক্যামেরার মাধ্যমে আমাদের জাতীয় সঙ্গীত এবং কি মাঠের আশপাশে দেখে নিয়েছে। আজকে প্রচণ্ড পরিমাণ দর্শক মাঠে উপস্থিত। খেলাটি শুরু হয়ে গেল। এখন লিড দিচ্ছেন দীপায়ন। তিনি হচ্ছেন শুভগাছা চরের অধিনায়ক। দীপায়ন, রেফারি রকিবুল ডাক্তার এবং মেম্বার মামুন, মেম্বার সাবেক মেম্বার। এখন আমার লিড দিচ্ছেন তুহিন তরফদার, বাংলাদেশ কাবাডি জাতীয় দলের অধিনায়ক তুহিন তরফদার। অনেক সুন্দর খেলা হচ্ছে আজকে। ফাইনাল তো ফাইনালের মধ্যে হবে, ফাইনালে খেলা হবে। সেখানে দীপায়ন, তুহিন তরফদার থাকবে না তা তো হয় না। অনেক সুন্দর খেলা হচ্ছে। আপনারা অনেক দর্শক, অনেক লোকই দেখতে পাচ্ছেন। অনেক অনেক লোকের সমাবেশ। আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত আছেন, ওনারা কিন্তু তাৎক্ষণিক একটা ব্যবস্থা নেবেন। ইতিমধ্যেই মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি দীপায়ন, সাবেল গারো, আরেক সাইডে খেলোয়াড়রা সবাই বসে রয়েছে। শুভগাছা চরের খেলোয়াড় দীপায়ন। এখন দিচ্ছেন বাংলার বাঘ ইউসুফ মিলন বাজার টিমের হয়ে খেলছেন। ইউসুফ তিনি একজন অনেক দক্ষ খেলোয়াড়, অনেক ভালো একটি খেলোয়াড়। ছোট মানুষ কিন্তু অনেক লাভ দিতে পারে সেই। খেলাটি হচ্ছে পয়েন্টে, এর জন্য অত ধরার কোনো আগ্রহ নেই, অত কোনো কোনো নেই। 3 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় ইউসুফ। দুই দলের জার্সি এক হওয়ার কারণে মানে কোন দল কোন পাশে কেউ বুঝতে পারতেছে না। রিপন ময়মনসিংহ থেকে আগত। রিপন একজন মোটামুটি ভালো খেলোয়াড়। রিপন তিনি ময়মনসিংহ লিগে খেলতেছে, ময়মনসিংহ বিভাগীয় লিগ, সেখানে রিপন খেলতেছে। আবার গোল দিচ্ছেন ইউসুফ। তিনি অনেক দক্ষ একজন খেলোয়াড়, অনেক সুন্দর লিড দিতে পারে এবং অনেক উঁচাই লাফাতে পারে। মিলনবাজার হাডুডু একাদশের খেলোয়াড় ইউসুফ। আর এখন লিড দিচ্ছেন শুভগাছা চরের অধিনায়ক দীপায়ন। তিনি আবার গোল দিচ্ছেন। ফাইনাল খেলার মঞ্চ একটি 100 সিসি হোন্ডা আর হচ্ছে একটি ভিশন ফ্রিজ।
আপনারা যারা খেলাটা দেখতে পারেন নাই তারা পুরো খেলা দেখতে পারবেন ইনশাআল্লাহ। যে অনেক পরিমাণ দর্শক হয়েছিল মাদারগঞ্জ দর্শক ভাইয়েরা উপজেলা থানার পূর্ব পাশে বাধ্য হলাম তেলের পাম্পের সামনে, সেখানে খেলা যেভাবে খেলছেন উভয় পক্ষের খেলোয়াড় অনেক দর্শক হয়েছিল। এটা একটা পাতানো খেলার মতো খেলা চলছে। ইউসুফ মিলনবাজার হাডুডু একাদশের খেলোয়াড় ইউসুফ, তিনি আবার লিড দিল। তারা কিন্তু কঠিন সিদ্ধান্ত নিতে কেউ কাউরে ধরতেছে না। প্রতি 3 মধ্যে একজনকে ধরতে হবে, অনেক সুন্দর খেলা হচ্ছে। আপনারা পাতানো খেলা খেলবেন, বেলা ডোলার কাছাকাছি গেছে, অল্প আবার সময়ের লিড মধ্যে দিচ্ছেন বেলা ডুববে, দীপায়ন। তখন খেলা শেষ করা যাবে না। এই কাজ আপনারা করতে পারবেন না। দুটি রেফারি অনেক সুন্দরভাবে ম্যাচটি পরিচালনা করতেছেন। ডক্টর রকিবুল, সাবেক মেম্বার মামুন নাইসম্যান হিসেবে রকিবুলের সাথে সাহায্য করতেছেন। অনেক সুন্দর দীপায়ন গোল দিচ্ছে। খেলাটি প্রায় শেষ পর্যায়ে এসে পেয়েছে। হাবেনার পরে যেই হোন্ডা দেখতে পাচ্ছেন 100 সিসি হোন্ডা এবং ফ্রিজ, প্রধানমন্ত্রী সাহেব মঞ্চে বসে আছেন। বাবুল বিএনপির খেলায় হাবেনার চলতেছে। হাবেনারের ভিতরে যে প্লেয়ারকে যা যেভাবে ম্যানেজার সেট করে নিচ্ছে, এক সাইডে চোরসবগাছা, আরেক সাইডে হচ্ছে মিলনবাজার হাডুডু একাদশ। মিলনবাজারকে আমি এগিয়ে রাখবো। মিলনবাজার তারা অনেক ভালো খেলোয়াড়, সব দলে ভালো খেলোয়াড় আছে, কিন্তু আজকে ফাইনাল পুরস্কার কপাল যার দিকে যাবে তিনি আজকে ফাইনালে বিজয়ী হবে। তুহিন তরফদার, মিলনবাজারের ক্যাপ্টেন তুহিন তরফদার লিড দিচ্ছেন। ফাইনাল খেলার মতো খেলা হইতেছে না। মাদারগঞ্জ বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। লিড দিচ্ছেন দীপায়ন। শুভগাছাছড়ের অধিনায়ক দীপায়ন অনেক পর্যায়ে এগিয়ে রয়েছে। মিলনবাজার হাডুডু একাদশ তারা ফাইনালে জিতেই গিয়েছে। রেফারির বাঁশি দিতে দেরি, তারা অনেক এগিয়ে রয়েছে। 5-1 পয়েন্টে চ্যাম্পিয়ন মিলনবাজার হাডুডু একাদশ।